আমার তো বেশি ঠান্ডা লেগেছে, ওই জন্য আমি দুটো নিয়ে নিয়েছি, একটা আর একটা দাদাটাকে মানে 5-6 হাজার টাকা বাজারে নিল। হ্যালো গাইস, গুড মর্নিং। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, খুব ভালো থাকো। তো আজকের ব্লগটা একটু লম্বা হতে পারে, কারণ হচ্ছে আজ আমি কোথাও যাব। তো আমার ব্লগের মধ্যেই থাকো। তো এই দেখো আমি রেডি হয়ে আছি, কেমন লাগছে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। সো চলো যাই, তারপর না হয় দেখতে থাকো। সো বাই। তারপর আর কি চলে এলাম বাস ধরার উদ্দেশ্যে, আমাদের গ্রামের বাসটা ধরতে। তো দেখতে দেখতে বাসটা চলে এলো, তো চলো উঠে পড়ি। আর বাসটা যাওয়ার কারণ হচ্ছে আমি এটাতে বসে যাই একদম সিটে। এই দেখো আমি একদম ফাঁকা সিটে বসে গেছি। তো যাই হোক, তারপর চাপার পর কিছু দূর যাওয়ার পর দেখো ঠান্ডা লেগেছে, কত এত ঠান্ডা লাগছিল আমার, মানে বলার কিছুই নেই। তারপর পুরুলিয়া নেমে গেলাম গাইজ, আমি পুরুলিয়া এসেছি বাজার করতে, আমার দাদার বাজার। তো যাই হোক আমি একা এসেছিলাম। আর তারপর এখানে মিতালির সাথে দেখা হলো, আমি ও আর আমার ফোনে কন্ট্যাক্ট হয়ে গেছিলো কি আমরা একসাথে যাবো। তো যাই হোক আমরা এখানে জুতা দেখছিলাম, জুতা তো পছন্দ হলো না, বাদ দাও। তারপর চলে এসেছি গাইজ এখানে টপি মাফলার নিতে। তো এই দেখো মিতালি নিয়েছে, মিতালিগুলো আমি ধরেছিলাম। আর গাইজ এইটা হচ্ছে আমার দাদার জ্যাকেট, দুটো জ্যাকেট নিয়েছে, হেভি জ্যাকেটগুলো, জিন্স জ্যাকেটগুলো। ওরা আর একটা কী নাম বলে আমি জানি না, যাই হোক আমি জিন্স জ্যাকেট বললেই চিনি, এমনকি জানি। তারপর নেওয়ার পর চলে এলাম কম্বল নিতে। এই দেখো এত ঠান্ডা লাগলো না, 2-3 দিন ধরে কম্বল কিনা করা আছে না গাইজ, মজাক করছিলাম। দাদা আসছে, দাদা আমাকে টাকা দিল, মানে আজকের বাজারটা শুধু আমার দাদার জন্যে। তারপর চলে এলাম আমরা কাপড়গুলি, কারণ হচ্ছে এগুলো নিয়ে তো আর ঘুরে বেড়া যাবে না, অনেক অনেক এদিকে ওদিকে যাবো, আর অনেক কিছু কেনার ছিল। তো ভাবলাম ওইখানে একটা মেয়ে কাজ করে বললো, তো ওর দোকানটাতে রেখে পর আমরা এখানে ওখানে যাবো। তো যাই পাইলাম নাই। তারপর এখানে দেখো মেরি ক্রিসমাস, কেন আমার এখানে পাপড়ি চাট খেতে এসেছি, কাপড়গুলি একদম শেষটাতে পাপড়ি চাটটা হেভি লাগে। তারপর আর কি চোখ বাজার দিকে যাচ্ছিলাম। তারপর চোখ বাজারের কাজটা সেরে পর আমরা চলে এলাম বাস স্ট্যান্ড ঘুরে। আর এই দেখো গুলগুলাগুলোর মতন দেখা যায়। তারপর মিতালিকে বাসে চাপাই, বাসে নেই টোটো ছিল, সরি না না টেম্পু চাপাই পর আমিও ঘর দিকে রওনা দিলাম। তারপর ওর গোশালাতে আমি একা একা বিরিয়ানি খেলাম। সো চলো এখানে ভিডিওটা শেষ করি। আর ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবে, আর পরের ভিডিও দেখা হচ্ছে, বাই বাই।